নরসিংদীর গ্যাস সংকট ও লোডশেডিং এর অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিন মিয়া। শাহিন, লোডশেডিং এর বর্তমান অবস্থা আমাদেরকে জানাবেন। শিল্প কলকারখানার কি অবস্থা আর কর্তৃপক্ষই বা এই বিষয়ে কি বলছেন? দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। মিতু, গ্যাস এবং বিদ্যুৎ দুটো সংকটই প্রকট আকার ধারণ করেছে নরসিংদী জেলার মধ্যে। এবং ইতিমধ্যে কিন্তু নরসিংদীর যে সিএনজি স্টেশন পাম্পগুলো রয়েছে, প্রত্যেকটি পাম্পে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গাড়ির দীর্ঘ সারি বসে রয়েছে এখন পর্যন্ত। এছাড়া যে শিল্প কারখানাগুলো রয়েছে, এখানে গতকালকে পর্যন্ত কোনো গ্যাস পাওয়া যায়নি, সকল শিল্প কারখানা বন্ধ ছিল। আজকে যে গ্যাস পাচ্ছে, অর্থাৎ এখানে যেখানে 4 থেকে 5টি মেশিন নিয়ে কাজ করে, আমি যদি আপনাকে ঠিক আমার পিছনে জিজ্ঞেস করে দেখাই, অর্থাৎ এখানে অর্থাৎ একটি মেশিন চালু রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ এই একটা মেশিনের মাধ্যমে তারা কিন্তু আজকে তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর বাকি যে মেশিনগুলো রয়েছে সেগুলোকে তারা বন্ধ রাখছে। কারণ তারা মিল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে, কারণ অতিরিক্ত লোডশেডিং এবং গ্যাস না থাকার কারণে কিন্তু অর্থাৎ মেশিনগুলো তারা চালু রাখতে পারছে না। কারণ মেশিনগুলো চালু রাখতে গ্যাসের যে চাপ মানে অর্থাৎ লাগে, সে চাপ কিন্তু তাদের কাছে এখন পর্যন্ত সে পরিমাণে গ্যাস তাদের কাছে নেই। এবং এই গ্যাসের মাধ্যমে কিন্তু তারা মূলত উৎপাদনের কার্যক্রম চালিয়ে যায়। আমি কথা বলতে চাই এই কারখানার একজনের শ্রমিকের সাথে। আসলে তাদের যে এখন আপনারা আসলে যে কাজ করছেন, গ্যাসের মানে কেমন গ্যাস পাচ্ছেন আর লোডশেডিং কেমন? আমাদের এখানে গ্যাসের চাপ অনেকটা কম। আগের মতো যা গ্যাস পাইতাম এখন তার চেয়ে অনেক কম পাইতেছি। আপনার ইদারিং আপনার অনেক গ্যাসের চাপটা কম, আমাদের মেশিন বেশি চলতেছে না। একটা বন্ধ রাখি আরেকটা চালু রাখতেছি, তো আপনার চারোটা অলরেডি চলতেছে না গ্যাসের চাপের কারণে। আর বিদ্যুৎও আপনার বেশি থাকে না, ঘন্টা 1 ঘন্টার আগে আরেক ঘন্টা চলে যায়। কারণ তো আপনার বিদ্যুৎ আবার গ্যাস এগুলো নিয়ে আমাদের অনেক পরিস্থিতি অনেক খারাপ। আপনার পেট্রোলিও তেমন ভালো চলতেছে না, আপনার চারোটা রানিংয়ে তেমন প্রোডাকশন দিতে পারতেছে না আগের মতো। ধন্যবাদ আপনাকে। আসলে মিতু, শুনছিলেন আপনি, আমি যে ফ্যাক্টরিতে রয়েছি, এখানে অর্থাৎ সকল মেশিন কিন্তু এখন চালু নেই। অর্থাৎ গ্যাসের পরিমাণ এতই কম, অর্থাৎ এক পাশের মেশিন অফ রেখে আরেক পাশে চালু রাখা হয়েছে। এই যে দুঃখে দুঃখে যে উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে, এতে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কথা বলেছি নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট মোমিন মোল্লার সাথে। তিনি যেমনটা দাবি করেছেন, অর্থাৎ এই চলতি মাসে যে পরিমাণ অর্থাৎ শ্রমিক বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং সে সাথে ব্যাংকের যে দেনা রয়েছে, সেই দেনা যদি পরিশোধ করতে যায় তাহলে কিন্তু ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাবে বলে দাবি করছেন। আর প্রণোদনা সরকার যে ঘোষণা দেয় বারবারই, সে প্রণোদনা কিন্তু তারা সেভাবে পায় না। যদি সরকার ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ সুদ মকুব করতো, তাহলে তারা হয়তো কিছুটা আর্থিকভাবে লাভবান হতো। মিতু, এই ছিল নরসিংদীর গ্যাস এবং বিদ্যুৎ সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে শাহিন। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম নরসিংদীতে লোডশেডিং ও গ্যাসের সংকটের জন্য শিল্প কলকারখানার সমস্যার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।